আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া। কিছু তথ্য আছে, নতুন আলেমরা যারা, জ্ঞানী মানুষ যারা, ভালো করে শুনবেন। আল্লাহ পাক বলেন, কিয়ামতের কঠিন ময়দানে যেদিন বিচার শুরু হবে, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমা ইয়াজালুল ওয়িলদানা শিবা। এত কঠিন ভয়ঙ্কর জালজালা অবস্থা তৈরি করব, যুবক মানুষ বুড়ো হয়ে যাবে। ও বাংলার মুসলমানেরা, 8টা বছর যে লোকটা আয়না ঘরে ছিল, আজকে দেখতে পেলাম। এই যে ব্যারিস্টার আরমান, যুবক বয়সের যে ছবি, 8 বছরে তার অবস্থান কোথায় গিয়ে দাঁড়িয়েছে আপনি তাকান। তা তো 8টা বছর জুলুমের স্টিম রোলার চলার কারণে তার অবস্থা এখন এই। অথচ আল্লাহ জানিয়েছেন কিয়ামতে এমন ভয়াবহ অবস্থা তৈরি করব, দৃশ্য দেখেই মানুষ সঙ্গে সঙ্গে যুবক মানুষ বুড়ো হয়ে যাবে। ওনার বুড়ো হতে সময় লেগেছে 8 বছর, কিয়ামতে আমার বুড়ো হতে সময় লাগবে কয়দিন? মুহূর্তের ভেতরে চোখের পলক পড়তে বুড়ো হয়ে যাবে মানুষ, যুবক মানুষ। কি অবস্থা হবে এবার ভাবেন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, প্রথমেই পালাবে মানুষ দেখলেই তার আপন ভাই থেকে। ওয়া উম্মিহি ওয়া আবি, তার মায়ের কাছ থেকে, বাবার কাছ থেকে। ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবি, আল্লাহ পাক বলেন তার জ্ঞাতি গোষ্ঠী, তাকে যারা আশ্রয় দিত, এই মানুষগুলো পালাতে থাকবে। ও দুনিয়ার মানুষেরা, পৃথিবীতে আমরা বিপদে পড়লে, হামলা মামলার শিকার হলে আগে ভাই আগিয়ে আসে, বাবা আসে, বংশের লোক আসে, জ্ঞাতি গোষ্ঠী যে দল করি ওই দলের লোক আসে। আল্লাহ পয়েন্ট আকারে ওগুলো আগে দিয়েছেন যে এইগুলো আগে পালাবে। একটা বারের জন্য আপনার বিবেকে নাড়া দেয় না যে এইগুলো যদি পালায়। যারা ধোঁকা দিয়ে অনেককে 15 বছর বোকা বানিয়ে রেখেছিল, পীরের নামে হাজার হাজার লক্ষ লক্ষ ভণ্ড বেরিয়ে, যে কোনো চিন্তা নেই আমরা আছি, ওরা আগে পালাবে। আমরা বিবেককে একটু রায় দেয় না যে মা যদি পালায়, বাবা যদি বলে না আমি বিয়ে করিনি, সন্তান পাবো কোথায়? আমার তো এই আয়াত পড়ার পর বিশ্বাস হয়, লক্ষ কোটি পীরেরা বলবে আল্লাহ দুনিয়া আমি পীরই ছিলাম, মুরিদ পাবো কোথায়? এই জন্য কোন ভণ্ডের উপরে আশা আকাঙ্ক্ষা ভরসা না করে নিজের কাজের দিকে ভরসা করেন। আল্লাহ বলেন তোকে পড়তে দেব, পড়, ধরে আমল নামাটা পড়। ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। কিতাবটা হাতে নিয়ে পড়তে আরম্ভ করবে আর বলবে অবশ্যই আমি এটা বিশ্বাস করে চলতাম যে আমাকে একদিন আল্লাহর দরবারে এভাবে হিসাব দেওয়া লাগবে। পরিবর্তন করে দিতে পারে। কষ্ট হচ্ছে আপনাদের? আয়াতটার তাফসিরে আমি তাবারিতে পড়েছি, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানটাকে একবার ভর্তি করলেন মাদ্রাসায়। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় প্রধান বিচারপতি হযরত আলীর সন্তান, তিনিও মাদ্রাসায় পড়তে বলে কলম ফেলে দিচ্ছিলেন, বলে তুলে দাও তুলে দাও তুলে দাও। 3 বার তুলে দেওয়ার পরে প্রধান মন্ত্রীর ছেলে এজন্য একটু রাগ হয়ে গেছে, ডাক দিয়ে বলে কলম ফেলে দিতে বলো, বারবার আমারে তুলতে বলো, আমি খাদেম তোমার চাকর। হযরত হোসাইন বলে ফেলেছেন তুমি শুধু চাকর না, তুমি চাকরের বাচ্চা, খাদেমের বাচ্চা। খাদেম বাড়িতে যে আব্বাকে বলছে আব্বা আমি আর পড়বো না, কেন? আমাকে গালি দিয়েছে, ছোট করেছে আমার বন্ধুদের মাঝে, তুমি বিচার করো হোসাইনের। আজকে না, জমার দিন বিচার হবে। খুতবা দিচ্ছিলেন হযরত ওমর, ডাক দিয়ে বললেন হোসাইন এখানে আসো। বলে হ্যাঁ সামনে আসো। তুমি আমার সন্তানকে গালি দিয়েছো, খাদেমের বাচ্চা, খাদেম বলে অপমান করেছো। হযরতে হোসাইন বললেন হ্যাঁ আমি বলেছি। তিনি বলেন কেন বললেন? হযরতে হোসাইন ওখান থেকে দাঁড়িয়ে বলে খলিফা বুকে হাত দিয়ে বলেন তো আপনি কি আমার নানার খাদেম ছিলেন না? হযরত ওমরের কথা বন্ধ হয়ে গেছে, চোখের পানি ফেলে বলে আমি তো খাদেম ছিলাম, এভাবে তো ভাবি নাই। আমি যে খাদেম ছিলাম এটা তো আমি তো জানি, তুমি কি লিখে দিতে পারবে যে আমি নবীর খাদেম ছিলাম তোমার নানার? হ্যাঁ কাগজ নিয়ে আসেন।
খেজুর পাতা নিয়ে এসেছে, লিখে দিলেন এই ওমর আমার নানার খাদেম ছিল, আমি দেখেছি, এতে হোসাইন ইবনে আলী, সই করে দিলাম। কাগজটা হাতে নিয়ে হযরত ওমর বলেন, নবীর সাহাবীরা বিচার হয়ে গেছে। ছোট মানুষ আব্দুল্লাহ, ও তো বোঝে না, বলে কি বিচার করলে বাবা, তুমি তো এখনো মারধর শুরু করনি। হযরত ওমর বলে, সন্তান, যে বিচার করিস এটা দুনিয়া না, মরণের পরও কাজে লাগবে। আমি এমনি জনান্ত আন্নি মুলাকিন হিসাবিয়া, আমি বিশ্বাস করে দুনিয়ায় চলি যে আমাকে হিসাবের মুখোমুখি হওয়া লাগবে। আমি আমার 26 বছর বয়সে মুসলমান হয়েছি, বাকি এই কয় বছর ইবাদত বন্দেগী চাই করলাম, হিসাব দিতে পারবো কিনা জানি না। মারা যাওয়ার পরে কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দিও। আল্লাহ যখন আমাকে তার সামনে তুলে ডাক দিয়ে বলবে হিসাব দাও, জীবনে কিছুই যদি কবুল না হয়, এই কাগজটা আল্লাহকে দেখিয়ে বলবো, রব্বুল আলামিন, তুমি আমার জীবনের কিছু যদি পছন্দ না করো, তোমার ভালো না লাগে, কাগজটার দিকে তাকাও, তোমার নবীর নাতি লিখে দিয়েছে আমি নবীর খাদেম ছিলাম, এ ওসিলাই হলেও তুমি আমারে মাফ করে দাও। জবাব দেওয়া, হিসাব দেওয়া কিয়ামতের ময়দান, এটা তাদের কোন পর্যায়ে ছিল? তারা কি বিশ্বাস করতো হিসাবিয়া? আর আমরা কোথায় আছি? আল্লাহ পাক বলেন হিসাব বড় কঠিন জিনিস, এজন্য আমার নবী পর্যন্ত প্রতিদিন 100 বার করে দোয়া করতো, আল্লাহুম্মা ইন্না আলাইয়া হিসাবা ইয়াসিরা, হে আল্লাহ তুমি আর চাই করো, আমার হিসাবটা সহজ করে দিও। নবীজি মাঝে মাঝে বলতেন, সাহাবীরা, আল্লাহর দয়া ছাড়া হিসাব দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। সাহাবীরা বলেন, হুজুর আপনি? বিশ্বনবী বলেন, আমারও সম্ভব না আল্লাহর দয়া ছাড়া হিসাব দিয়ে জান্নাতে যাওয়া। বাংলার মুসলমানেরা যারা আগে পেছনের সব অপরাধ আল্লাহ মাফ করে দিয়েছে, এই মানুষটা যদি 100 বার হিসাবের বিষয়ে চিন্তা করে 24 ঘন্টায়, আমাদের কতবার হিসাব আসা দরকার, যে হিসাবটা যত বেশি আসবে এই দেশ থেকে দুর্নীতি তত বেশি পালাবে। আজ এক একটা মন্ত্রী, এক একটা নেতার ঘরে যত টাকা, যত স্বর্ণ পাওয়া যাচ্ছে, এর একটাই কারণ, এরা কোনোদিন বিশ্বাস করে না যে আর একটা জায়গা আছে যেখানে হিসাব দেওয়া লাগবে। এখন যারা দায়িত্বে আছেন, পরবর্তীতে যারা আসবেন, তারা 100 ভাগ বিশ্বাস করে ওই জায়গাগুলোতে যাবেন যে আমি আর চাই করি, আমাকে কিন্তু হিসাবের মুখোমুখি হওয়া লাগবে। বাংলার দুদক না, বাংলার বিচারপতি না, আমার যে নিয়ালাই সাল্লাল্লাহু বিআহকামিল হাকিমিন, সব চাইতে বড় বিচারপতি যিনি, ওনার সামনে আমার হিসাব দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমি হামজা সহ যত মানুষ এখানে বসে আছি, প্রত্যেককেই যেন এই আয়াতটা নিজের সাথে মিলিয়ে আল্লাহ আমাদের হিসাব যেন সহজ করে দেন, বলেন আমিন। ফাওয়া ফি ঈশাতির রাদিয়া, এই লোকটাকে আল্লাহ সন্তোষজনক জীবন দান করবেন। এদিকে তাকান এবার, যে তথ্যটা বলার জন্য এতক্ষণ পর্যন্ত এদিকে ওদিকে আমি ছড়িয়েছিলাম, এইবার সে পর্যন্ত এসেছি, আলেমদেরকে বলছি, ফাওয়া ফি ঈশাতির রাদিয়া, আল্লাহ পাক বলেন তাকে সন্তোষজনক জীবন দান করব। সন্তোষজনক জীবন কি? ফি জান্নাতিন আলিয়া, সুউচ্চ মাকাম জান্নাত যেটা, ওখানে আল্লাহ তাকে পৌঁছিয়ে দেবেন। কুতুফুহা দানিয়া, যার ফলগুলো হাতের নাগালে এসে নাড়াচাড়া করবে। কুলু আশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, খাও, পান করো, মন মতো খাও, কারণ এই খাবারগুলো তোমাদেরকে জালেমরা দুনিয়ায় খেতে দেয়নি, এরকম আরামে জালেমরা থাকতে দেয়নি। 15 বছর অনেকে এই বাংলাদেশে নিজের স্ত্রীর কাছে রাখতে পারে নাই, নিজের ঘরে মাথা দিয়ে ঘুমাবে পারে নাই। এই কথা বলে না কেন? আম বাগানে, বাঁশ বাগানে, এমনকি ধানের ক্ষেতের ভেতরে মশারি টাঙিয়ে এই 15 বছর কাটিয়েছে এমন মানুষ ওই দেশে আছে। আল্লাহ পাক যেন তাদেরকে হাত ধরে ধরে বলছে, কুলু ওয়াশরাবু হানিয়া বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া,
এতদিন যা খেতে পারোনি এখন মন মতো খাও। আমার মনে হয় সেই সময় আমাদের সামনে এসে গেছে। আল্লাহ যেন আমাদের আয়াতটা জীবনের সাথে মিলিয়ে দেন, বলেন আমিন। সন্তোষজনক এই জীবনে যাবার আগে যে বিষয়গুলো আল্লাহ সামনে নিয়ে এসেছিলেন তার এক নম্বরে ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। মানুষকে আল্লাহ মাপ দেবেন মিজানের পাল্লায়। কিসের পাল্লায়? জবান খোলেন। মিজান মানে না না, মিজান মানে মানদণ্ড। মিজানের পাল্লায় আল্লাহ মাপ দেবেন মানে মানদণ্ড সামনে নিয়ে আসবেন। হাইকোর্টের সামনে দেখেন একটা দাড়ি পাল্লা দেওয়া আছে, এ দাড়ি পাল্লায় ওজন দেয় কি? ওটা ওটা ন্যায় বিচারের মানদণ্ড। সরকারে দেশের মানুষকে বোঝাতে চায় সারা দেশে অবিচার হতে পারে, এই হাইকোর্টে আসলে দাড়ি পাল্লার মতো ন্যায় বিচার পাবা? দুইটাই সমান না, একটাকে একটু এদিক ওদিকে আছে, একেবারে সমান সমান দেখবেন। আজকে এই ভুলটা ভাঙা লাগবে। আমার যতটুকু ধারণা, আমি লেখাপড়া করে যা পেয়েছি, এই ভুলটা যদি বাংলার জমিনে আজ ভেঙে যায়, হাজার হাজার মানুষ সঙ্গে সঙ্গে উল্টিয়ে যাবে। দেখেন তো আপনি মেলাতে পারেন কিনা। আমি প্রথমে যে উদাহরণ দিকে দুইটা জিনিসের নাম বলেছিলাম, প্রতিটি জিনিস পরিমাপ করার জন্য আলাদা আলাদা জিনিস পাওয়া যায়। আমি গত 7 দিন 8 দিন ছিলাম মালয়েশিয়া, সিঙ্গাপুর, ওইদিকে থাইল্যান্ডের। ওখানে যে আলোচনার বিষয়গুলো সাবজেক্ট আকারে দিয়েছিল তার ভেতরে এই মাওয়াজিন ছিল। বলে মাওয়াজিনের অর্থ আপনি বের করেন তো, একটা একটা করে 99টা অর্থ আমি আবিধান থেকে বের করেছি। এক একটা শব্দের ব্যাখ্যা করার জন্য আমার আলাদা আলাদা সময় দিয়েছি, কারণ ওই দেশে অনেক বড় বড় শিক্ষিত মানুষ স্টেজে থাকে, মসজিদের ভেতরে অথবা অডিটোরিয়ামে হয়। এখান থেকে আমি যেটা নিতে পেরেছি, এই যে মাওয়াজিনুহু দিলেন, মিজানের পাল্লার এই মাপটা যদি আপনি পরিষ্কার করতে না পারেন, ক্লিয়ার হতে না পারেন, আপনার অপরাধ প্রবণ জীবন থামবে না। প্রতিটি জিনিস পরিমাপ করার জন্য একটা উদাহরণ দিয়েছিলাম, এটা পরিমাপ করার জন্য ফিতা লাগে। চাউল পরিমাপ করার জন্য বাটখারা লাগে। কি লাগে বলেন বলেন? তেল পরিমাপ করার জন্য লিটার লাগে, সিসি লাগে। কেউ যদি এখন তেল মাপ করার জন্য ফিতা দেয়, মাপতে পারবে? এইটা মাপ করার জন্য দাড়ি পাল্লা দেয়, মাপতে পারবে? তাহলে প্রতিটি জিনিস মাপ করার জন্য আলাদা আলাদা যন্ত্র পাওয়া যায়। কিয়ামতে আল্লাহ ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সন্তোষজনক জীবনে আপনার পৌঁছে দেবে। এখানে যাবার আগে একটা কাজ যে করবে, মাপ। কি মাপ? মানে পরিমাপ। এই যে মিজানের পাল্লা বলছেন আপনি, মানদণ্ডে আল্লাহ মাপ দেবেন। আবার বলছি, ভালো করে শুনবেন, গীবত করবেন না কিন্তু বাইরে যেয়ে। প্রতিটি জিনিস যদি পরিমাপ করার জন্য আলাদা আলাদা যন্ত্র থাকে, কিয়ামতের দিন আল্লাহ মিজানের পাল্লায় মাপ দেবে কি? আমল। আমল কি মাপ দেবে? বলেন বলেন। আমল মানে কাজ। আমল মানে আরো জোরে বলেন। কাজ মাপার জন্য দাড়ি পাল্লা লাগে, ফিতা লাগে, লিটার লাগে, কি লাগে? কে বলেছে না? কি ছাত্র ক্লাস করাচ্ছে আল্লাহ জানে। এটার জন্যই তো আসতে হয়। মাপ দেওয়ার জন্য এই পৃথিবীতে গুরুত্ব লাগে। কাজ যদি কেউ মাপতে চায় যে আমি কাজ মাপবো, কেজি দিয়ে মাপা যাবে যে কয় কেজি কাজ। তা আপনি কি ধরনের বিশ্বাস করেন কিয়ামতে আল্লাহ এইদিকে আমল তুলে দেবে আর এদিকে বদ আমল? আমল মানে কাজ, কাজ কি 5 কেজি হয়? কি বুঝেছেন এতদিন? আল্লাহ মাপ দেবে কি? আমল। আমল এটা ক্লাস চলছে, জবাব দেন তো ছাত্রের মতো। আমল মানে বাংলায়, আমল মানে বাংলায়, আবার বলেন আমল মানে বাংলায়, আরবিতে আমল, আরবিতে, ইংরেজিতে ওয়ার্ক। জিনিস সবই এক, জিনিস সবই কি? এ মাথায় যেটা আছে এটার এই দেশের নাম চুল। আপনি পাকিস্তানে যে চুল কেটে দেন, কিয়ামতের আগে কাটবে না। তো জিনিস তো একই,
নাম বিভিন্ন দেশে বিভিন্ন জিনিস, নাম এক না, জিনিস কি এক না দুই? আমল, ওয়ার্ক, কাজ সব এক। সাধারণ জ্ঞানে আমরা বুঝলাম যেটা মাফ করার জন্য দাড়ি পাল্লা, এই সিসি লিটার কেজি লাগে না, এটা মাপতে হলে গুরুত্ব লাগে। কাজ মাপতে হয় গুরুত্বের ভিত্তিতে। কিসের? এখন গুরুত্বের ভিত্তিতে আমল যদি, কাজ যদি, ওয়ার্ক যদি মাপতে হয়, এই পৃথিবীতে সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ আল্লাহর দৃষ্টিতে ফরজ। বলেন না কেন? এরপরে ওয়াজিব, এরপরে সুন্নাত, এরপরে নফল, এরপরে মুস্তাহাব, এরপরে মোবা। এ সিরিয়াল আকারে ধরেন। আপনি সারা জীবন মোবা, সুন্নত, মুস্তাহাব হাজার হাজার করেছেন, নফল, কিন্তু ফরজ ওয়াজিব করেননি। আপনার গুরুত্ব থাকবে কাজের? বলেন। এই স্টেজের গুরুত্ব কি? এই যে সামিয়ানা আর এই খুঁটি, এই দুইটা আসল জিনিস। এর ভেতরে আরো অনেক অন্য জিনিসও আছে, না দিলেও অসুবিধা নেই। এই যে লাইট যদি না দেন, স্টেজ থাকবে না? এই টেবিলটা না দিলে থাকবে না? এটা না দিলে বিউটিফাই হবে না। কিন্তু স্টেজ তো মানুষ বলবে যে সামিয়ানা আছে, খুঁটি আছে। আপনার জীবনে ফরজ কাজ 500। কয়টা? আপনি কোরআন পড়েন, 500 শরীয়তের বিধান পাবেন। 499টা আপনি করেছেন, একটা করেননি, আপনার পুরা জীবনের সব আল্লাহ বাতিল করে দেবে। এটা বাতিল যে করিয়ে দেবে, কোথায় পেলেন? বলেন। আমি বেশি সময় নিয়ে ফেলছি, আর 5-7 মিনিট থাকবেন না? এই যে নামাজ, আমরা যারা এশার নামাজ পড়লাম, এশার নামাজের ভেতরে ফরজ ছিল 13টা, 12টা আদায় করেছে কেউ, একটা আদায় করে নাই। ওর নামাজে সওয়াব হবে 5টা। কি? 0, 0, কিচ্ছু হবে না। এটা যেমন সহজে বুঝেছেন, কোরআনে কারিমে আল্লাহ 500 আয়াত শরীয়তের বিধান ফরজ এটা দিয়েছেন। 499টা মেনেছেন, একটা মানেননি। আপনার জীবনে সওয়াব হবে 0, 0, কাজের কোনো গুরুত্ব নেই। কিয়ামতে আল্লাহ যখন মাপবে, একেবারে 0 হয়ে যাবে। এই পাল্লাটা ভারী হয়ে যাবে। আমি আশা করি বোঝাতে পেরেছি। এই জন্য জীবনে ফরজ যেন না বাদ যায়। কথা বুঝেছেন? নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা ফরজ, হজ করা ফরজ, সম্পদ থাকলে যাকাত দেওয়া ফরজ, দিন কায়েম করার চেষ্টা করা কি? এইটাকে কেউ যদি রাজনীতি, দুনিয়ার কাজ মনে করে এড়িয়ে যায়, কিয়ামতে ওকে যখন আল্লাহ মাপ দেবে, কাজের গুরুত্বের ভিত্তিতে কিচ্ছু পাওয়া যাচ্ছে না। 12টা ফরজ আদায় করে একটা আদায় না করলে যেমন 0 হয়, কোনো সওয়াব হয় না। আশা করছি কথার অর্থ আপনি বুঝেছেন, এখন না বোঝার ভান করে আছেন। আমার মনে হয় আপনাকে ঝড়ে কোদাল দিলেও আর আপনি বুঝবেন না। যা বোঝার আপনি বুঝেছেন, এখন আপনি আমল করেন। এই পর্যন্ত আমরা যা পড়েছিলাম 25 নম্বর আয়াত সূরা হাক্কাতের। 26 থেকে আলোচনা হবে সামান্তা মাদ্রাসায়। কয় তারিখে জানো এটা? যাদবপুর বাজারে কলেজ ময়দানে, ওখানে 26 আয়াত থেকে শুরু করব। এই প্রচন্ড গরমে আর মানুষের চাপ আমি শেষ করে দিলাম। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আল্লাহুম্মা আমিন। আমার ওই যে লিখিত বই আছে, গাড়িতে যাওয়ার সময় নিজে নিয়ে যাবেন, বাড়িতে লোকজনকে পড়তে বলবেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন কোরআনের পাখি, বিশ্বনন্দিত মুফাসসির আল্লামা শহীদ দেলাওয়ার হোসাইন সাইদি এবং যে যুবকেরা বাংলাদেশ স্বাধীন করার জন্য জীবন দিয়ে গেল, এই মানুষগুলোর জন্য আজকের তাফসীর মাহফিলে হাজার হাজার লক্ষ মানুষেরা জড়ো হয়েছে। কোরআন থেকে আমল নেওয়ার বিষয়ে যে কথাগুলো বলেছি, তুমি আমল করার তৌফিক আমাদের দাও। কাজ যেন আমরা ইখলাসের সাথে ভালো কাজে আঞ্জাম দিতে পারি, সেই পরিবেশ তৈরি করে দাও। এতদিন পর্যন্ত জালেমের জুলুমের শিকার হয়ে যে মানুষগুলো মজলুম অবস্থায় ছিল, আল্লাহ তুমি তাদেরকে প্রতিদান দিও। তাদেরকে ইখলাসের কারণে, ধৈর্যের কারণে মেহেরবানি করে তুমি দান করো। মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার যে যুবক বান্দারা শ্রম দিয়েছে, যারা টাকা পয়সা দিয়েছে, আল্লাহ এদের টাকাগুলো ওসমানের সাথে কবুল করো। রব্বুল আলামিন যারা শহীদ হয়ে কবরে গেলেন, শাহাদাতের সর্বোচ্চ মাকাম দান করো। যারা অসুস্থ হয়ে, আল্লাহ তাআলা গুলিবিদ্ধ হয়ে
যে মানুষগুলো হাসপাতালের বেডে এখনো পর্যন্ত কাম কাতরাচ্ছে, এদেরকে তুমি শেফায়ে কামেলা আজেলা নসিব করে দাও। এখানে হাজারো মানুষ আমরা আছি, আমাদের মনের কামনা বাসনা একটাই, তোমারে কোরআন দিয়ে দেশ চলছে, এটা চললে কেমন দেখা যায় এটা আমরা দেখতে চাই। মা বোনেরা পর্দার আড়ালে বসে আছে, এরাও বহু কষ্ট সহ্য করেছে। আল্লাহ মজলুম মা বোনদেরকে তুমি কবুল করো দ্বীনের জন্যে। তাদের পেটে তুমি হযরতে আয়েশার মতো, হযরতে হুসাইন হাসানের মতো সন্তান দান করো। এলাকায় আসলে তোমার বান্দা মরহুম আব্দুল হান্নান, তোমার আলেম বান্দার কথা মনে পড়ে, মাবুদ তাকে তুমি কবরে মাফ করে দাও। আল্লাহ তাআলা এখানে যারাই কথা বললেন, মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ সহ নামনা জানা যত আলেম এসেছে, আল্লাহ আমার শ্বশুর এসেছে, তার বাবা মাকে হারিয়েছে, তুমি তার বাবা মাকে তার সন্তানের ওসিলায় মাফ করে দাও। আমার মামা এসেছে মাওলানা আলমগীর হুসাইন, তার বাবাকে সে হারিয়েছে, আল্লাহ তার বাবাকেও মাফ করে দাও। হাফেজ মাওলানা আবু সালেহ সহ কত আলেম এখানে বসে আছে, আল্লাহ আল্লাহ আলেমদের দিকে তাকিয়ে হলো আজকের এই মোনাজাত কবুল করে দাও। যে বাড়িতে এসে বসেছিলাম, এই বাড়ির ওপরে রহমত নাজিল করো। আল্লাহ আমাদের শরীরটাকে সুস্থ রাখো। বহু জুলুম অত্যাচারে দেশের মানুষ আমরা সহ্য করেছি, আল্লাহ জুলুমের পরাজয় যখন হয়েছে, এই জালেমদেরকে আর তুমি এই দেশে জায়গা দিও না। নূহ নবী দোয়া করেছিলেন, রব্বিলা তাযারনি মিনাল কাফিরিনা দাজ্জারা ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। ওদের পেট থেকে যেটা আসবে ওইটাও তোমার নাফরমান হবে। এই জন্য কোনো জালেম যেন এদেশের জমিনে আর জায়গা না পায়, সেই ব্যবস্থা করে দাও। কোরআনের জন্য এই 17 বছর যারা মাজলুম অবস্থায় জীবন কাটিয়েছে, আল্লাহ তোমার ওয়াদা, তাদেরকে তুমি ওয়ারিশ বানাবে জমিনের। এই মাজলুমদের হাতে এই জমিনের দায়িত্ব দিয়ে দাও। আমরা শরীরে অনেকে রোগ শোক নিয়ে আছি, আমাদেরকে শেফায়ে কামেলা আজেলা দান করো রব্বুল আলামিন। আমার মা বাবাকে মাফ করে দাও, আমার দাদা দাদি নানা নানিকে মাফ করো। যে যার জন্য আমরা হাত তুলেছি, আমাদের কারো মোনাজাত ফেরত দিও না, কবুল করে নাও। এই গ্রামে মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে, আল্লাহ কবরগুলো জান্নাত বানাও। আগামীতে এই ময়দানটা কোরআনের জন্য উন্মুক্ত করে দাও। অধ্যাপক মতিউর রহমান স্যার সহ অধ্যাপক ফারুক আহমেদ সহ যত অতিথি আজকের মাহফিলের, প্রত্যেককে ওমরের মতো বানিয়ে দাও। আল্লাহ বাংলার জমিনটা তুমি কোরআনের হাতে তুলে দাও। কখন কার মরণ চলে আসে জানি না, এখনো আমরা এখানে কেউ জানি না। মহেশপুরের বাজারে, সেজিয়ার বাজারে কার কাফনের কাপড় এসে গড়াগড়ি করছে। ওই সাদা কাপড় গায়ে ঝড়ানোর আগে তোমার কালেমাটা আমাদের মুখে দিয়ে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু তাআলা মসজিদে সবার পরে যান, সালাম ফেরানো শেষ হয়ে গেলেই তিনি আবার দৌড় দেন বাড়ির দিকে। 3 দিন হযরতে ওমর দৃশ্যটা লক্ষ্য করে নবীজির কাছে নালিশ দিলেন, হে রাসূল, এ আব্দুল্লাহ আনসারী বারবার নামাজে আসে ঠিক, তো সবার পেছনে আসে, নামাজ সালাম ফেরানো শেষ হয়ে গেলেই দৌড় দেয়। আপনিই তো বলেছেন মসজিদে মুনাফিকদের জন্য কষ্ট হবে, আর বাজার মুনাফিকদের জন্য আনন্দ লাগবে। আপনি একটু জিজ্ঞাসা করেন তোমারকে। আল্লাহর নবী বলেন, আন্দাজে কোনো কথা বলা, ধারণা করা ঠিক না, চলো দেখি। 4 জন সাহাবী নিয়ে নবীজি তার বাড়ির সামনে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাড়ির ভেতর থেকে 3 বার সালাম দেওয়ার পরে হযরতে আব্দুল্লাহ কাঁপতে কাঁপতে বের হয়ে আসলেন। নবীজি বললেন, আব্দুল্লাহ, তুমি তো জানো আমি নবী যদি কারো উপরে রেগে যায়, রাগ করি, মন খারাপ থাকে, তাকে আল্লাহ জান্নাতে দেবে না। কেন 3 বার ডাকা লাগলো? সাহাবী বলে, হুজুর, আমার কিছু কারণ আছে। বিশ্বনবী বলেন, ওমর সহ কিছু সাহাবী তোমার নামে নালিশ দিয়েছে। তুমি সবার পেছনে যাও মসজিদে, সবার আগে তুমি নামাজ শেষ করে দৌড় দাও। কারণ কি? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মসজিদে যে আপনার কথা শুনতে আমারও মনে চায়। আমরা স্বামী স্ত্রীর এমন একটা পোশাক আছে শুধু নামাজের, বাকি যে পোশাক আছে এগুলো দিয়ে নামাজ পড়া যায় না।
এই জন্য আমার স্ত্রীকে ঘরের মাঝে পাশে একটা গর্ত করে ওখানে আমি রেখে যাই। নামাজটা শেষ করার পরে আমার মনে হয় শুধু নিজে বাঁচলে হবে না, হালকেও বাঁচাতে হবে। তাড়াতাড়ি করে নামাজ শেষ করেই চলে আসি। স্ত্রীকে দিয়ে বাকি যে ছেঁড়া সেটা পোশাক আছে ওইগুলো নিয়ে আমি গর্তের ভেতরে বসে থাকি যতক্ষণ আমার স্ত্রীর নামাজ চলে। আপনি যখন প্রথম এসে ডাক দিয়েছেন তখন আমার স্ত্রী নামাজে দাঁড়িয়ে, আমি তো জিজ্ঞাসা করতে পারছি না যে শেষ করে দাও তাড়াতাড়ি, কারণ কথা বলছে কার সাথে? নামাজে দাঁড়ালে মানুষ কথা বলে, বিশ্বাস করেন সরাসরি আল্লাহর সাথে। নবীজি বলেন, সাহাবী তুমি জিজ্ঞাসা করলে ফাওয়াসজুদু ওয়াক্তারিব, যে মানুষ কখন আল্লাহর নিকটে হয়ে যায়, যখন মানুষ সিজদা যায় নামাজে, ওই সময় আল্লাহর মাঝে আর বান্দার মাঝে কোনো পর্দা থাকে না। আমার স্ত্রী আল্লাহর সাথে ওদিকে কথা বলছে আর আপনি আমাকে ডাক দিয়েছেন, আমি এখন কি করব? দ্বিতীয়বার সালাম দিলেন, তখনও পর্যন্ত নামাজের শেষ হয়নি। তৃতীয়বার যখন সালাম দিয়েছেন সঙ্গে সঙ্গে ও আমার কাপড়টা ছেড়ে দিয়ে গর্তে প্রবেশ করেছে। এই দেখেন এখনো ভালোভাবে কাপড় পরতেও পারি নাই, জলদি করে চলে এসেছি, আমারে মাফ করেন। নবীজি কেঁদে ফেললেন, পাশে যারা দাঁড়িয়ে আছে সবাই কাঁদতেছে। বিশ্ব নবী বলেন, এত কষ্টে আছো এরপরও তুমি জামাত ত্যাগ করো না। উঠানের দিকে তাকিয়ে দেখলেন একটা শিশু বাচ্চাকে 8-10 বছর বয়স হবে শিকল দিয়ে চেন দিয়ে বেঁধে রেখেছে গাছের সাথে। নবীজি বললেন, তোমার কথা শুনে আমার ভালো লেগেছে, কিন্তু এই বাচ্চার উপরে জুলুম করো কেন? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, এই বাচ্চাটা আমার। ওই যে একটা খেজুর গাছ দেখতে পাচ্ছেন বাঁকা, ওটা আমার না, ওটা ইহুদির বাগানের। বাঁকা হয়ে আমার উঠানের উপরে এসেছে, পাকা খেজুর ওখান থেকে পড়ে। এই কারণে আমার ছেলেটাকে আমি বেঁধে রাখি, কারণ আমি কর্মজীবনে বাইরে গেলে আমার স্ত্রী ছোটাছুটি করতে পারে না। ছোট মানুষ না বুঝে ইহুদির বাগানের খেজুর খেয়ে ফেলবে। আমি আপনার মুখে শুনেছি, লা তাদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, ওই শরীর জান্নাতে যাচ্ছে না, যাবে না। তাদখুল মুজারে, বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার। জান্নাতে ওই শরীর যাচ্ছে না, যাবে না, কখনোই যাওয়া সম্ভব না। জাসাদুন গুজিয়া বিল হারাম, যার এই 3.5 হাত বডি হারাম দিয়ে লালিত পালিত হয়। আমি আপনার মুখে এটাও শুনেছি, কারো জিনিস না বলে নেওয়া, না বলে খাওয়া, এর নাম চুরি। এর নাম চুরি। আরো জোরে বলেন। আপনার এই কথাগুলো আমার মাঝে মাঝেই মনে হয়। এ কারণে আমার সন্তান না বলে ইহুদির বাগানের খেজুর খাওয়া, তার মানে চুরি করে খাওয়া হবে। একটা হারাম জিনিস খেয়ে ওর শরীরে রক্ত মাংস তৈরি হবে, ওটা জান্নাতের জন্য হারাম হয়ে যাবে, জাহান্নামের জন্য ওয়াজিব হয়ে যাবে। এই কারণে ছেলেটাকে আমার কষ্ট হয়, বেঁধে রাখি যতক্ষণ আমি কর্মজীবনে থাকি। ও ফেনীবাসী, কে হাদিস শুধু শোনা না, বাস্তবে নিজের জীবনের সাথে প্র্যাকটিক্যাল লাইফে একটু মিলান তো। তারা নবীকে ভালোবেসেছে, মহব্বত করেছে অনুসরণের মাধ্যমে তার কথাকে। কথা বলে না কেন? আর আমরা এমন আশিকে রাসূল হয়ে দাঁড়িয়ে আছি, নবীজির জীবনের যে কথাগুলো ছিল ওগুলো আমাদের জীবনে নেই। আন্দাজে শুধু জিলাপি আর খিচুড়ি খাওয়ার জন্য মহব্বত দেখায়। আমি তো আমার এই ছোট্ট জীবনে 33 বছর বয়স, আমার যতটুকু আমি বুঝছি, এই দেশের যত ইবাদত বেশিরভাগ সব খাওয়া ভিত্তিক। সবে বরাতে খাওয়া, কথা বলে না কেন? সবে মেরাজে খাওয়া, লাইলাতুল কদরে খাওয়া, দুই ঈদে খাওয়া, মানুষ মরে গেলে খাওয়া, জন্মদিনে খাওয়া, মৃত্যুদিনে খাওয়া ছাড়া কি আছে? আর আমি যা দেখছি এই দেশের মুসলমান, বিশেষ করে এখানে আর ভারতে আমি যতগুলো রাজ্যে ঘুরলাম, এই দুইটা দেশের মুসলমানেরা অন্য কিছু যদি নাও জানে, কি করে খাওয়া লাগে এটা জানে। আমার দাদা একটা গল্প বলতেন, এক মুসলমান, এক খ্রিস্টান আর এক ইহুদি, তিনজন মিলে দোস্তি করে সারাদিন ঘোরাঘুরি করে বলছে খোদা লেগে গেছে, খাবার নিয়ে আস। দোকান থেকে পাউরুটি নিয়ে এসেছে। মুসলমান বলছে আমরা ভাগ করে খেয়ে নেই। ভাগ করে খাওয়ার পরে একটা রুটি বেঁচে আছে। ইহুদি খ্রিস্টান বলে এখন তো খেলাম, বাকিটা রেখে দেন, পরে যখন ক্ষুধা লাগবে খাওয়া যাবে। মুসলমান বলছে কোনো অসুবিধা নেই,
এই গাছের নিচে আমরা সবাই ঘুমিয়ে পড়ি, ঘুমের ভেতরে যে আশ্চর্য স্বপ্ন দেখবে সে ওই রুটি খাবে। ঠিক আছে, সবাই ঘুমায়, কিন্তু ওর তো ঘুম আসে না। ওই দুইজন তো ক্লান্ত, সারাদিন পরিশ্রম করে হাঁটাহাঁটি করে ঘুমিয়ে গেছে গাছের নিচে, আস্তে করে উঠে রুটিটা খেয়ে এবার ঘুমিয়েছে। খ্রিস্টান উঠে ডাক দিয়ে বলছে, ওঠেন। কেন? আমি এমন আশ্চর্য স্বপ্ন দেখলাম, স্বপ্নের ভেতরে দেখি প্রথম আসমানে আমার নবী হযরত ঈসা আলাইহিস সালাম আমাকে ডাক দিয়ে বুকে জড়িয়ে বলে, উম্মত আমি তোর উপরে খুশি, ওই যে রুটি আছে তুই খাবি। রুটি তো আমার হয়ে গেছে, আপনারা ওঠেন না কেন? ইহুদি ডাক দিয়ে বলে, তোমার স্বপ্ন হলো, তুমি তো প্রথম আসমানে। আমার নবী হযরত ঈসা মুসা আলাইহিস সালাম ষষ্ঠ আসমানে আমারে ডাক দিয়ে বুকে জমা দিয়ে, কপালে জমা দিয়ে বুকে জড়িয়ে বলছে, উম্মত তোর বাস্তব জীবনের উপর আমি রাজি আছি, ওই যে রুটি আছে খেয়ে নে। এত বড় জায়গায় ষষ্ঠ আসমানে আল্লাহর সাথে যিনি কথা বলতেন মুসা নবী, তিনি যদি এই কথা বলতে পারতেন রুটি তো আমার, মুসলমান তো জেগে ঘুমাচ্ছে, ওঠে না। ওরা যখন কথা দিয়ে চিমটি দিয়ে তুলেছে, বলে কি ওঠো না কেন, রুটি তো আমাদের হয়ে গেছে। কিন্তু সবই শুনছে, ডাক দিয়ে বলছে তোমাদের স্বপ্ন হলো। তোমরা যখন ঘুমিয়ে গিয়েছো আমি দেখি বিশাল এক দৈত্য দানব আমার সামনে এসে বলছে, এই মুসলমান যদি বাঁচতে চাস রুটি খা। জীবন বাঁচানোর তাগিদে রুটি খেয়ে ফেলিস। ইহুদি খ্রিস্টান ডাক দিয়ে বলে, ভাই এত বড় বিপদ গেল, আমাদের ডাকতে পারলে না। ডাকবো কি করে? একজন আছে প্রথম আসমানে আর একজন ষষ্ঠ আসমান। ওরা বলছে ঠিক আছে, বিপদ কেটে গেছে, এই ভালো। কি করে খাওয়া লাগে ধান্দা করে, এটা আমরা সবচাইতে বেশি জানি। নবীর মহব্বত দেখাতে গিয়ে তার জন্মদিন মৃত্যুদিন পালন করতে গিয়েও খাওয়া, অথচ তার অনুসরণ জীবনে আনে না। আল্লাহ ওইটাই জানিয়েছেন, যদি দাবি করো যে আল্লাহ তোমাকে ভালোবাসি, তোমাদের প্রথম নাম্বারে দায়িত্ব হচ্ছে আমার নবীর অনুসরণ করো, না নবীকে ভালোবাসো। তার অনুসরণ করা লাগবে, তার প্র্যাকটিক্যাল লাইফটা দেখে চলার মাধ্যমে, নাকি ইয়া নবী সালাহ শেষ হয়ে গেল। শব্দের দিকে খেয়াল করেন তো, কেউ যদি অনুসরণ করে, আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ নিজে তাকে ভালোবাসা আরম্ভ করব। এখানে আলেম যারা আছেন বলেন তো, এখানে ইউহিব এটা মজারে না মাজি? মজারের শব্দ এটা বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আল্লাহ মাজি অতীত শব্দ দেননি। যে আপনি অনুসরণ আরম্ভ করেছেন, আল্লাহ আপনাকে ভালোবাসা শুরু করেছিলেন না। যখন অনুসরণ আরম্ভ করবেন তখন আপনাকে আল্লাহ ভালোবাসা শুরু করবে। এখন আমার প্রশ্ন, এই অনুসরণ কি আংশিক না পূর্ণাঙ্গ? আরো জোরে। আংশিক অনুসরণ যারা করেছিল তাদেরকে আল্লাহ ভালোবাসেনি, তাদেরকে আল্লাহ মাফও করেনি, জান্নাতেও দেয়নি। এই কথা বলেন এখানে। বিশ্বনবীকে আল্লাহ পাক বলেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুম ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনদিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। সূরা আরাফের 2 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, একটা কিতাব আপনাকে আমি দিলাম, এটা দিয়ে মানুষদেরকে যখন সতর্ক করবেন, তখন আপনার মনের ভেতরে যেন কোনো সংকীর্ণতা, সংশয়, সন্দেহ, কোনো ভয় ভীতি এগুলো কাজ না করে। হারাজুন শব্দের ব্যাখ্যা আমি তাফসিরে 2টা পেয়েছি। 1 নাম্বার, কোরআনে কারীম দিয়ে যখন আপনি সতর্ক করবেন, উপদেশ দেবেন, অনেক মানুষ এমন আছে কোরআনের সতর্ক বাণী বুঝতে না পেরে মন খারাপ করবে। এদেশে এরকম মানুষ এখন আছে। কোরআন দিয়ে আমি যেটা সতর্ক করতে চাই ওটা উল্টা বুঝে মনে করে রাজনীতি, উল্টা বুঝে তখন মন খারাপ করে ফেলে। হয়তো ফেনীতে এরকম মানুষ এখনো তৈরি হয়নি। তাই 2 নম্বর, কোরআন দিয়ে উপদেশ দিতে গেলে, সতর্ক করতে গেলে, আবহমান কাল থেকে অনেক নিয়ম নীতি মানুষ ইবাদত মনে করে পালন করছে, কিন্তু কোরআনে কারীম দিয়ে যখন বলবেন ওগুলো টিকবে না। আমি একটা বলছি, আমার এই ছোট্ট দৃষ্টিতে প্রায় 34টার উপরে বাংলাদেশে ধরা পড়েছে ওয়ালিল্লাহিল
আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়াদারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাইহি সায়ুজজাউনা মা কানু ইয়ামালুন। সূরা আরাফ 9 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনের 180 নম্বর আয়াতে আছে আল্লাহ পাক বলেন, আমি আল্লাহর বহু নাম আছে সুন্দর সুন্দর, যে নামে পারো ডাকো, কিন্তু সাবধান, আমার নাম যারা ইলহাদ করে, পরিবর্ধন করে, উলট পালট করে ডাকে, তাদের সাথে মিলে তোমরা ডাকবা না। এই আয়াত কার? আল্লাহর নামে জিকির করা যাবে, তাকে ডাকা যাবে যেভাবে আল্লাহ পাক কোরআনে কারিমে শিখিয়েছেন, উযকুরুল্লাহা কামা আল্লামাকুম, তোমরা জিকির করো আল্লাহর ওইভাবে যেভাবে তিনি তোমাদেরকে শিখিয়েছেন। 99টা নাম আমরা অনেকে জানি আল্লাহর নাম 5000-এর উপরে, ডাইরেক্ট ইনডাইরেক্ট মিলে কোরআনে কারিমে বহু নাম আল্লাহ ছড়িয়ে দিয়েছেন। আপনি যে নামে পারেন ডাকবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আল্লাহর নাম পরিবর্ধন হয়ে যায়, তার নামের সাথে অন্য কাউকে জুড়িয়ে আপনি ডাকতে পারবেন না। এই যে তাকে ডাকার সাথে সাথে অন্য কাউকে জুড়িয়ে দিতে পারবেন না, কোথায় আছে এটা? সূরা ফুরকান 19 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনের প্রথম অংশে এটা পাবেন, আল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। এই যে মা'আল্লাহ, তোমরা যারা আল্লাহর সাথে অন্য কাউকে যোগ করো, ডাকো, অনেকে আল্লাহকে ডাকছে, পাশাপাশি আল্লাহর নামের সাথে অন্য নাম যোগ করে ডাকে, ইয়া আলী বাবা, শাহ আলী বাবা। আর এগুলো ফেনী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলে বেশি। অনেকে ইবাদত মনে করে কাজ করে। কোরআনে কারিমের তাফসীর করতে গেলে এগুলো টিকবে না, আল্লাহ জানে। হে নবী, আপনি যখন কোরআনের তাফসীর করবেন, ওই নিয়ম নীতিগুলো সব উল্টিয়ে যাবে। যারা দাওয়াত দিয়েছিল, আপনাকে কথা বলার জন্য নিয়ে এসেছিল, এই মানুষগুলো তখন মন খারাপ করবে। আমার মনে হয় যে 2টা ব্যাখ্যা বললাম বাংলাদেশের জন্য এখন খাপের খাপ। কথা বলে না, একদম মিলে যাচ্ছে না। তাফসীর করতে গেলে অনেকের কাছে রাজনীতি মনে হয়, না বুঝে মন খারাপ করে। অথচ কোরআনে কারিমের যে নিয়ম নীতি দিয়ে রাজনীতি করার কথা, ওইটা বাদ দিয়ে যদি কেউ রাজনীতি করে, ওইটা তখন দুর্নীতি হয়ে যায়। দ্বিতীয় নম্বর, আবহমান কাল থেকে অনেক নিয়ম নীতি, বিশেষ করে বাংলাদেশ, ভারত আর পাকিস্তান, এই 3টা দেশে মানুষ ইবাদত মনে করে চালায়, আর এর পেছনে কিছু ভণ্ড পীররা রয়েছে। একটা হাদিস বলছি 15 সেকেন্ডে, খুব খেয়াল করেন। তিরমিজি শরীফের হাদিস, বিশ্বনবী বলেন, যারা দ্বীনের ভেতরে নতুন কিছু আবিষ্কার করে ইবাদত মনে করে চালিয়ে দেয়, এটা হচ্ছে বেদাত। এটা বেদাত, আরো জোরে বেদাত। যারা দুনিয়ায় করবে, বুঝে হোক না বুঝে হোক, অনেকে মনে করে যে আমি বুঝি না তাই করি। আপনি বোঝেন না কেন? এটা আপনার অপরাধ। বিশেষ করে আমাদের এই দেশে কারা যেন ছড়িয়েছে যে জানি না তাই মানি না, কোনো অসুবিধা নেই, বলতে পারবো আল্লাহর কাছে যে আল্লাহ জানতাম না। এটা শয়তানের। কারণ ইসলামের কোন বিধান জানাও ফরজ, মানাও ফরজ। এক কথা বলেন না কেন? আপনি জানেন একটা ফরজ আদায় হয়ে গেছে, মানেন না, আর একটা ফরজ আদায় হয়নি, এর জন্য আপনার গুনাহ হবে। আপনি জানেন না কেন? আপনি জানেন না, এটা আপনার অপরাধ। অপরাধ করলে কি হয়? আরো জোরে বলেন। এজন্য আপনি যে জানেন না, এই দোহাই দিয়ে আপনি বাঁচতে পারবেন না। অনেক মানুষ ছড়িয়ে দিয়েছে যে জানার নাম ইসলাম না, মানার নাম ইসলাম। এটা আরেকটা শয়তানি। আরে ভাই, আপনি যদি নাই জানেন তো মানবেন কি? এজন্য পৃথিবীর কোন ফরজ আল্লাহ সর্বপ্রথম নবীজিকে দেননি যে নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন না। সর্বপ্রথম আল্লাহ ফরজ দিয়েছেন ইকরা, পড়েন। এক কথা বলেন না কেন? ইকরা শব্দের অভিধান দেখবেন, ইকরা মানে পড়ো, ইকরা মানে বোঝো, ইকরা মানে আমল করো, ইকরা মানে ওই জ্ঞানটা মানুষের কাছে ছড়িয়ে দাও।
বিশ্ব নবীকে জিবরাইল যেদিন সর্বপ্রথম এসে দেখা দিয়ে বলেছিলেন, বলেন ইকরা, 3 বার তিনি বলার পর উনি পড়েননি, বলেছিলেন মা আনা বিকারিয়ান, পড়তে জানি না। আলেম যারা আছেন তাদেরকে বলছি 3 বার কেন বললেন আমি জানি না। চতুর্থবার যখন তাকে বুকের উপরে চাপ দিয়ে ফেরেশতা জিবরাইল বলেছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়েন আপনার রবের নামে যিনি আপনাকে বানিয়েছেন। এবার বিশ্বনবী প্রশ্ন করেছিলেন, জিবরাইল এই কথাটা আগে বললে না কেন? আমি তো এতক্ষণে আশায় ছিলাম যে আমি পড়বো কার নামে, আমি কি পড়া শুরু করব, এতক্ষণ তো বলনি। যতক্ষণ তুমি বললে যে বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ওই রবের নামে পড়েন যিনি আপনাকে বানিয়েছে, আমার আর কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, কোনো ভয় নেই, কোনো সংশয় নেই। আমি এবার পড়তে আরম্ভ করলাম। একটানে তিনি জিবরাইলের সাথে 5টা আয়াত পড়েছিলেন। শিক্ষা কি আয়াতের? বিশ্বনবী জিবরাইলের সাথে বললেন বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জোরে বলেন আল্লাহু আকবার। বুখারী শরীফের এই হাদিসটা দিয়ে আমাদের জন্য যেটা শিক্ষা, খেয়াল করে নেবেন, নবীজি যতক্ষণ পর্যন্ত আল্লাহর নাম পাননি ততক্ষণ পড়া শুরু করেন। তাহলে আমাদের উম্মত হিসাবে অনেক শিক্ষা দিয়েছিলেন নবুয়ত পাওয়ার দিন, যে উম্মতেরা দুনিয়াতে পড়া যদি শুরু করো এমনিতে শুরু করবা না, যতক্ষণ আল্লাহর নাম না আসবে পড়া শুরু হবে না। আসতে বলেন। সুতরাং ৯৬% মুসলমানের এই দেশে শিক্ষা ব্যবস্থায় যারা আছে, আমাদের জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে যারা দায়িত্বে আছে, আমরা বলতে চাই ৯৬% মুসলমানের দেশে শিক্ষা ব্যবস্থা শুরু করা দরকার আল্লাহর নাম নিয়ে। এ দাবিতে আছেন কারা দেখি? লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই, ঠিক আছে, কথা বুঝলেই হবে। রবের নামে পড়া আরম্ভ করলে মানুষ মানুষ হয়। রব বাদ দিয়ে পৃথিবীর অন্য কারো কিছু নামে যদি মানুষ পড়ে, শিক্ষা অর্জন করবে, মানুষ বেঈমান হয়। বাস্তবে চোখে দেখেছি, অজু করছে শিক্ষকে, ছাত্র পায়ে পানি ঢেলে দিচ্ছে। আমি এই চোখে এইটাও দেখেছি, বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলছে, ছাত্র জুতা দিয়ে পিটাচ্ছে শিক্ষক। ছাত্র তো দুইটাই, একটা মানুষের মতো মানুষ হয়েছে। এই যে কিছুক্ষণ আগে যে দুইটাকে দেখলেন, এগুলো মানুষের মতো মানুষ হবে। আমার মনে হয় এই শিক্ষাগুলো যদি ধরে রাখতে পারে, এই মেয়েটা, এই ছেলেটা কোনোদিন ওর বাবার মুখের উপরে তর্ক করবে না। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, ভার্সিটিতে যে ছেলেটা জুতা দিয়ে পিটাচ্ছে, ওইটাও তো ছাত্র। কথা বলে না কেন? এইটার ভেতরে কোরআন আছে, এটা মানুষ হচ্ছে। ওটার ভেতরে কোরআন নেই, মাস্টার শেষ করার পর জানোয়ার হয়ে গেছে। এখানে পড়া আরম্ভ করা দরকার। আগামী প্রজন্ম যদি আপনি রেখে যেতে চান সভ্য, নম্র, ভদ্র, আল্লাহর নামে, এখানে শিক্ষা ব্যবস্থায় আমরা চাই বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম দিয়ে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক দিয়ে যেন শুরু করা হয়। সর্বপ্রথম ফরজ আল্লাহ দিয়েছেন এই কারণে। এখানে বেদাত যারা ঢুকিয়েছে তারা তো করছে, আপনাকে দিয়ে করাচ্ছে। আপনি বলেন আমি জানতাম না তাই এভাবে করেছি। না, আপনি জানেন না কেন? এখানে বেদাত যারা করবে তাদের জন্য 2টা শাস্তি। আল্লাহর নবী বলেন যে লোকটা বেদাত করে, আল্লাহ সঙ্গে সঙ্গে তার উপরে নারাজ হয়ে যায়। 2 নম্বর, কিয়ামতে যখন বিচার শুরু হবে, এই বেদাতকারীর জন্য নবীর সুপারিশ হারাম। আমি হাদিসটা পড়ার পরে চট্টগ্রাম বিশেষ করে এই বিভাগের দিকে মিলিয়েছি। অধিকাংশ মানুষ এই বিভাগে 10টা 12টা জেলাতে এত বেদাত বেশি হয়,
এরা নবীর সুপারিশ থেকে অধিকাংশ মানুষ জেনে হোক না জেনে হোক বঞ্চিত হচ্ছে। আপনি রাগ করলেও এটাই সঠিক। দ্বিতীয় নম্বরে যারা জালিম শাসকের তোষামত করে চলে এদের জন্য নবীর সুপারিশ হারাম। এটা এই দেশে এখনো শুরু হয়নি, এটা সব আমেরিকায় চলছে। এই জন্য হারাজন শব্দের যে ব্যাখ্যাটা বলেছিলাম, আমার মনে ভয় ভীতি সংশয় সন্দেহ কোনো কিছু যেন কাজ না করে। কারণ কোরআনে কারীম হচ্ছে মুমিনদের জন্য জিকির উপদেশ। কাদের জন্য? আল্লাহ আমাদেরকে কোরআনে কারীমের প্রচার করার যে ধরন শেখালেন এইভাবে করে যেন উপস্থাপন করতে পারি তৌফিক দেন, বলেন আমিন। জরদার সালাম পাঠ করছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। একটা পরিচিত আয়াত আজকে পড়েছি, কিন্তু এখান থেকে নতুন তথ্য কিছু আমরা বের করব, আবিষ্কার করব ইনশাআল্লাহ। জবান খুলে আমি চট্টগ্রাম বিভাগের জন্য এটা পড়লাম, কারণ আছে, কারণ এই এলাকায় আয়াতটা চলে বেশি। নবীর ভালোবাসা মহব্বত এই নিয়ে চলছে বিভিন্ন ঝামেলা আর দুর্নীতি। এটা পরিষ্কার করা লাগবে কোরআনের এই আয়াত দিয়ে আজকে ইনশাআল্লাহ। কারণ তাফসীর হয় এই দেশে 5 রকমের তাফসীর হয়। সরকারি তাফসীর হয়, বেসরকারি তাফসীর হয়, খানকার তাফসীর হয়, নাটকীয় তাফসীর হয়, আর দরকারি কোরআনিক তাফসীর হয়। আমরা কোরআনে কারীমের যে তাফসীর ও কোরআন মাহফিল লিখেছেন এর হক আদায় করার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। জবান খুলে কোরআনের সোনালী আয়াত পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই তুমি যুবক মানুষ কি উঠবে না? মরবে মানুষ না উঠে যেতে পারে। যুবক মানুষ উঠলে কত মেয়ের বাপ এখানে আসে না, দেখলে জীবনে বিয়ে দেবে ওর সাথে। এমনি চেয়ারম্যানে বিয়ে হচ্ছে না। আশা করছি কেউ উঠবেন না। ভাই 1 ঘন্টা সময় পাচ্ছি, আপনি উঠবেন কেন? উঠবেন না, চেয়ারম্যান বিয়ে করবেন ইনশাআল্লাহ। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। সূরা আলে ইমরান। কোন সূরা? 200টা আয়াত আছে, 20টা রুকু আছে। 3 নাম্বার রুকুর প্রথম আয়াতটা আমরা পড়লাম। মদিনায় আল্লাহ নাজিল করেছেন একটা বংশের নামে এত বড় সূরা আল্লাহ কোরআনে কারিমে দিয়েছেন। কত মর্যাদা সম্পন্ন বংশ এটা। আমার ওইটা বিষয় না, আমার বোঝানোর বিষয় এখানে 2টা শব্দ নিয়ে। একটা হচ্ছে ফাত্তাবিউনি, আর একটা ইয়াগফির লাকুম যুনুবাকুম। আমরা এই 2টা শব্দ সামনে রেখে তাফসীর করার চেষ্টা চালাচ্ছি। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যারা দাবি করো আল্লাহ আমি তোমাদেরকে বা আমি তোমাকে ভালোবাসি, এ দাবি আমাদের আছে না? আমরা ধর্ম যাই করি না কেন এক বাক্যে মুসলিম হিসাবে স্বীকার করি আল্লাহ তোমাকে আমরা ভালোবাসি। আল্লাহ তাআলা ওইটাই জানিয়েছেন, যারা বলে যে আল্লাহ তোমাকে ভালোবাসি, এই কথা যারা স্বীকার করে, মুখ দিয়ে বলে, বিশ্বাস করে যে আল্লাহ আসলেই তোমাকে ভালোবাসি, আল্লাহ পাক বলেন নবী আপনি তাদেরকে বলেন ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুসরণ করে। এখানে আলেম যারা আছে তাদেরকে আমি জিজ্ঞাসা করছি, এখানে হাব্বুন শব্দ আছে না তাবউন? বলেন বলেন। হাব্বুন মানে ভালোবাসা, আর তাবউন মানে দেখে দেখে চলা। বিশ্ব নবী এই পৃথিবীতে কিভাবে চলেছেন ওইভাবে দেখে দেখে জীবন চালানোর নাম হচ্ছে তাবউন, অনুসরণ। অথচ আমরা এদের ব্যাখ্যা করছি আল্লাহকে যদি ভালোবাসতে চাও রাসূলকে ভালোবাসো। আরে ভালোবাসা মাস্ট বি, এটা তো লাগবেই, কিন্তু এখানে এই শব্দ আল্লাহ দেননি। আল্লাহ দিয়েছেন রাসূলের অনুসরণের মাধ্যমে ভালোবাসার প্রমাণ দাও।
এ দুনিয়াতে যারা রাসূলকে ভালোবেসেছে তারা তার কথা মেনে অনুসরণ করে প্রমাণ দিয়েছে। বলেন, আব্দুল্লাহ আনসারীর জীবনী পড়েছি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে একদিন মাত্র শুনেছিলেন যে জামাতে হাজির হয়ে নামাজ পড়লে 27 গুণ সওয়াব বেশি হয়। অনেকে এই সওয়াবটা কিছু মনেই করে না, যেখানে সেখানে একা একা নামাজ পড়ে নিচ্ছে না। যদি কেউ জামাতে হাজির হয়ে নামাজ পড়তে পারে, একা একা 27 বার নামাজ পড়লে যে সওয়াব হবে, একবার জামাতে হাজির হয়ে নামাজ পড়লে ওই সওয়াব হবে। হ্যাঁ, মুসাফিরের জন্য, জেলখানায় কয়েদিদের জন্য, এবং কোন ঝামেলা যদি মসজিদে যেতে রাস্তায় থাকে তাদের জন্য এটা ছাড় আছে, তাদের জন্য শর্ত না। কিন্তু কোন মানুষ যদি সময় সুযোগ আছে এরপরও জামাতে হাজির হয়ে ইচ্ছা করে নামাজ না পড়ে, হাদিস এসেছে ওর নামাজ হবে না। নামাজের হক যেটা, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিমিন। 43 নম্বর আয়াত সূরা বাকারার আল্লাহ পাক বলেন নামাজ কায়েম করো, যাকাত দাও, আর রুকুকারীদের সাথে রুকু করো। তার মানে জামাতে হাজির হয়ে নামাজ পড়ো। আশা করছি আমাদের জীবনে জামাত যেন নষ্ট না হয়, বলেন আমিন।